সবাইকে স্বাগতম প্রবাস টিভির পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আজকের ভিডিওটা দেখে আছেন সবাইকে জানাই আদর ও ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলাম অবৈধদের বৈধতা নিয়ে কিছু কথা বলবো এবং এক ভাই কমেন্ট করেছে, কমেন্টের উত্তরে লেগেছে, ভাই সুযোগ দিলে পারে কাগজপাতি বানাইতে কত টাকা লাগবে, আজকে এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। চলেন মূল কথায় চলে যাই। ভাই সর্বপ্রথম কথা হলো আপনি কোন ক্যাটাগরিতে কাগজপাতি করবেন। আর এখন বর্তমান মালয়েশিয়া সরকার এখনও সুযোগ দেয় নাই, তবে অপেক্ষা করেন। আর যারা অবৈধ লোক আছেন তারা অবশ্যই একটু সেভে থাকবেন। প্রয়োজন ছাড়া আপনারা কেউ ঘোরাঘুরি করবেন না, বাহিরে যাবেন না। এখন খুবই অপরাধী চলছে কড়াকড়ি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় অপরাধী দিয়া অবৈধ প্রবাসীদের আটক করা হচ্ছে। যাই হোক, সর্বপ্রথম কথা হলো ভাই, যদি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্যাটাগরি আছে। আপনার দেখা গেছে পাম বাগানে আছে, প্লান্টেশন, এগুলা কম টাকা লাগে। এরপরে কনস্ট্রাকশনে বেশি টাকা লাগে, ফ্যাক্টরি বিষয়ে বেশি টাকা লাগে। আপনার কোন সিস্টেমে করবেন, যেমন আপনি যদি কোম্পানির নামে কাগজপাতি করেন যে কোনো একটা ফ্যাক্টরি বা কোম্পানির বসের আন্ডারে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কোনো অনেক বস আছে, কোনো কাগজপাতি করতে টাকা নেয় না, সম্পূর্ণই সব কিছু খরচ মালিকই গ্রহণ করে বা কোম্পানি দেয়। আবার এমনও বস আছে আপনার কাগজপাতি করতে অর্ধেক টাকা লাগে দেখা গেছে যদি। আর সর্বপ্রথম কথা হলো এজেন্ট দিয়ে কাগজপাতি যদি করেন সেই ক্ষেত্রে অনেক টাকা বেশি লাগে। যদি কোনো বসে কিছু বস আছে আপনার অর্ধেক টাকা নেয়, যদি 8,000 টাকা লাগে সেই ক্ষেত্রে 4,000 টাকা আপনার দেওয়া লাগবে আর 4,000 টাকা বসের দেওয়া লাগবে। পরবর্তীতে নতুন করে বছর বছর যে ভিসা রিনিউ করা লাগে, স্টিকার লাগানো লাগে, ওই টাকাগুলো সম্পূর্ণ বস মালিক গ্রহণ করব। আর আপনি যদি এজেন্স দিয়ে কাগজপাতি করেন তাহলে সেই ক্ষেত্রে আরেকটা কথা, বসের আন্ডারে কাগজপাতি করলে সেই ক্ষেত্রে পাসপোর্ট আপনার হাতে থাকবে না বা আপনাকে দেবো না, বসের কাছে রেখে দেবো। আর যদি আপনার পাসপোর্ট হাতে রাখবার যান সেক্ষেত্রে আপনার টাকা একটু বেশি খরচ হইব, তাহলে সেটা আপনার প্রায় এজেন্ট আপনার কাছ থেকে 8 থেকে 10,000 রিঙ্গিত পর্যন্ত নেব। এরপরে হলো আপনার পাসপোর্ট আপনার হাতে রাখতে পারবেন। আবার প্রত্যেক বছর স্টিকার লাগাইতে কম করে হলেও 4 থেকে 5,000 রিঙ্গিত আপনার গুনতে হইব বা প্রত্যেক বছর দিতে হইব। মেডিকেলের খরচ নিজের, বা আপনার এজেন্ট যদি এক জায়গায় থাকে আপনি আরেক জায়গায় কাজ করেন, সেই জায়গায় যাওয়া আসা, গাড়ি ভাড়া, এগুলা সব সম্পূর্ণই নিজের। এরপরে যদি আপনার সবচেয়ে কম হলো আপনার প্লান্টেশন পাম বাগানের কাজে যদি আপনি কাগজপাতি করেন সেই ক্ষেত্রে সীমিত টাকা লাগে, বেশি টাকা লাগে না। 3 থেকে 4,000 টাকা হলে পরে আপনি কাগজপাতি করতে পারবেন। ওটা সরকারি খাত, ওই জায়গায় বেশি টাকা লাগে না। বছর বছর ভিসা লাগাইতেও অল্প টাকায় লাগে। যাই হোক, তো ভাই আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন। আর যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।